নমস্কার। নির্বাচন এবং গণভোট নিয়ে ইসি আজ বৈঠকে বসবেন। আজ বৈঠকে বসবেন ইসি অর্থাৎ ইলেকশন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে এবং গণভোট কিভাবে অনুষ্ঠান হবে, কিভাবে সুন্দরভাবে করা যায়, এই বিষয়ে আজ বৈঠকে বসবেন। আপনারা জানেন, একটা নির্বাচনে অনেক টাকা পয়সা খরচ হয়, অসংখ্য টাকা পয়সা খরচ যায়, এবং টাকা কিন্তু জনগণের টাকা, বাংলাদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, 2026 সালের ফেব্রুয়ারি মাসে, এবং তফসিল কবে ঘোষণা হবে হয়তো ইসি আজ যে বৈঠক করছে এই বৈঠকের পরে হয়তো জানা যাবে গণভোটের সময়সীমা, তারিখ, কিভাবে গণভোট অনুষ্ঠিত হবে, এবং আজকে হয়তো তফসিল ঘোষণা কবে হবে সেটাও জানা যাবে। এই সমস্ত নির্বাচনে অর্থাৎ জাতীয় নির্বাচনে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ যায়, সমস্ত টাকা জনগণের। কথাটা একাধিকবার বলছি কারণে সকলের জানা আছে, আজকে অন্তর্বর্তীকালীন সরকার 15-16 মাস দায়িত্ব গ্রহণ করছে। অর্থাৎ বিগত যে সরকার ছিল সে সরকার যে কোনো পরিস্থিতিতে বিশেষ কারণে সরে যেতে হয়েছে বা সরে যেতে বাধ্য হয়েছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আসার কারণ দেশের শান্তি রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, অর্থাৎ যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধান করে সুষ্ঠু একটি নির্বাচন দেওয়া। এখন যে নির্বাচন হতে যাচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশের একটি বড় দলের অংশগ্রহণ অনিশ্চিত। এখন সেই নির্বাচন যদি একটা বড় দলের অনুপস্থিত থাকে, তাহলে এই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন হলো, দেশের সমস্যা রয়ে গেল। মিছিল মিটিং ঠেকানোর জন্য পুলিশ সারা বছর চেষ্টা করলো, জঞ্জাল ঝামেলা হতেই থাকলো, ওদিকে জনগণের টাকাও খরচ হলো এবং দেশের আইন শৃঙ্খলা উন্নত হলো না, শান্তি আসলো না। তাহলে এই নির্বাচন কতটুকু ফলপ্রসূ হবে এবং এই নির্বাচন জনগণের জন্য, দেশের জন্য কতটুকু মঙ্গলকর হবে, আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন আশা রাখছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।